থামো। যদি আমি বলি যে মা কালী কখনো হাসেন না, আর এর পেছনে কোনো ক্রোধ নয় বরং সবচেয়ে গভীর করুণা লুকিয়ে আছে, তাহলে কি তুমি শুনবে? এটা ভয়ের গল্প নয়, এটা শুদ্ধ সনাতন মিথোলজি। মা কালী হাসেন না, মুচকি হাসিও দেন না, কারণ তাঁর এই রূপ শুধু ধ্বংসের নয়, এই রূপ জাগরণের। ও পুরাণে বলা হয়েছে, যখন সংসার, অত্যাচার, অহংকার আর অধর্মে ভরে গিয়েছিল, তখন দেবী কালী রূপ ধারণ করেছিলেন। এই রূপ সৌন্দর্য দেখানোর জন্য নয়, এই রূপ সত্য দেখানোর জন্য। কালীর মুখ উগ্র, চোখ বিস্তৃত, জিহ্বা বাইরে, কিন্তু এটা ক্রোধ নয়, এটা সতর্কবার্তা। মা কালী হাসেন না, কারণ তিনি তোমাকে আরাম দিতে আসেননি, তিনি তোমাকে জাগাতে এসেছেন। শাস্ত্র বলে, যখন কোনো দেবী হাসেন তখন তা রক্ষার সংকেত, আর যখন দেবী হাসেন না তখন বুঝে নাও ধর্ম সংকটে আছে। কালীর হাতে মুন্ডমালা আছে, কিন্তু সেটা বিজয়ের অহংকার নয়, ওটা অহংকারের মৃত্যুর প্রতীক। তিনি অসুরদের উপর নয়, মানব অহংকারের উপর দাঁড়িয়ে আছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কালী হাসেন না, কারণ যে একবার সত্য দেখে ফেলে সে আর হাসতে পারে না। তার চোখ করুণায় ভরা, কিন্তু করুণা সবসময় কোমল হয় না। কখনো কখনো করুণা ভয়ঙ্কর হয়, কারণ তা মিথ্যে সহ্য করে না। কালীর নীরব মুখ এই কথাই বলে, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি তোমাকে তোমারই কর্মের মুখোমুখি করাচ্ছি। এই কারণেই মা কালী না হাসেন, না বোঝান, তিনি মুখোমুখি করান। আর এখন একটি শেষ প্রশ্ন, যদি কালী আজ হেসে ফেলেন, তবে কি তুমি সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? নাকি ভয়টা এই যে তার এই গম্ভীরতা আজও প্রয়োজনীয়? ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট এ লিখুন, জয় মা কালী।